নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার বং কিচেন। আবার চলে এসেছি নতুন এপিসোড, নতুন রেসিপি নিয়ে। এখন মকর সংক্রান্তি জাস্ট পেরিয়েছে, পিঠের মরশুম চলছে। তো আজকে আমাদের এপিসোড নাম্বার 97-এ আমরা খুব সহজেই পাটিসাপটা বানিয়ে দেখাবো, যেটা এই প্রসেসে বানালে না আপনাদের ভাঙবে না আপনাদের মুড়তে অসুবিধে হবে। তো চলুন দেখে নেওয়া যাক পাটিসাপটা পিঠে কি করে বানাতে হয়। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। প্রথমে আমরা বেটারটা বানিয়ে নেব। তার জন্য আমরা নিয়ে নিয়েছি 1.5 কাপ চালের গুঁড়ো, তারপরে নিলাম 1/4 কাপ সুজি। যে কোনো একটা বলবে একটা কাপে মাপ করবেন, সেটারই মাপ করে প্রত্যেকটা নেবেন। তারপরে নেবেন 1/2 কাপ ময়দা, তারপরে নেবেন নুন স্বাদ মতো, তারপরে দিলাম 8 টেবিল চামচ চিনি। এবার পুরো ড্রাই ইনগ্রেডিয়েন্টসটা আমাদের ভালো করে মিক্স করে নিতে হবে। এবার আমরা দিয়ে দেবো 3.5 কাপ মতো দুধ। তো দুধটা একবারই প্রথমে দেবেন না, একটু একটু করে দেবেন, আর ভালো করে এটাকে ফেটিয়ে নিতে হবে, ভালো করে মাখাতে থাকবেন। তো একবারেই প্রথমে 3.5 কাপ দিয়ে দেবেন না, একটু একটু করে দিতে থাকুন আর করতে থাকুন। দেখুন দুধের পরিমাণটা একটু 19-20 হতে পারে, ওটা ওয়েদারের উপর ডিপেন্ড করে, ওয়েদারে কতটা ময়েশ্চার আছে কতটা না আছে। তো এটা এক্স্যাক্ট বলা মুশকিল যে 3.5 কাপ আমার লেগেছে মানে আপনাদের 3.5 কাপই লাগবে। হয়তো এমনও হতে পারে 3.5 কাপের থেকে একটু কমও লাগতে পারে, বা হয়তো 3.5 কাপের থেকে একটুখানি বেশি। তা বললে সেই ডিফারেন্সটা খুব ফ্র্যাকশন হবে, এই নয় যে অনেকটা ডিফারেন্স হবে। তো সেইভাবে দুধটা দিয়ে দেবেন। বাট বেটারটা হবে স্মুথ, না খুব থিক না খুব থিন, খুব পাতলাও হবে না আবার খুব মোটাও হবে না, সেটা খেয়াল রাখতে হবে। কারণ যেহেতু এটাতে আমরা সুজি দিয়েছি, তাই সুজিটা আমরা জানি একটু প্রথমে একটু বেশি মানে খুব বেশি থিক করে দেবেন না, খুব বেশি মোটা করলে সুজিটা জলটা টেনে নিলে আরও বেশি মোটা হয়ে যাবে, তাই সেটা খেয়াল রাখবেন। তো প্রথমে আমাদেরকে এটা বানিয়ে নিতে হবে ভালো করে বেটারটা। দেখুন আমি টেক্সচারটা দেখিয়ে দিচ্ছি কেমন হবে। আমি অ্যাকর্ডিংলি দুধ দিয়ে বানিয়েছি, আমার 3.5 কাপ দুধ লেগেছে। আপনাদের যদি কম বেশি লাগে একটু দেখে নেবেন, বাট 3.5 কাপই হয়ে যাওয়ার কথা। দেখুন টেক্সচারটা আর কনসিস্টেন্সিটা ঠিক এরকম হবে। টেক্সচারটা তো দেখে বুঝতেই পারছেন কালারটা কেমন, কারণ বেশি আমি ময়দা মিক্স করিনি, ময়দা খুবই কম আছে। এবার আমি এখানে ক্লিং ফিল্ম দিয়ে র্যাপ করে দিলাম, মানে কভার করে দিলাম। আপনারা ঢাকা দিয়েও করে নিতে পারেন, কোনো অসুবিধে নেই। এই বেটারটাকে আমাদেরকে মোটামুটি 1 ঘন্টা রেস্টে রাখতে হবে। আমি 1 ঘন্টা পর আবার ফিরে এলাম। 1 ঘন্টা পর আমরা র্যাপারটা খুলে দিচ্ছি, মানে ঢাকাটা আমি খুলে দিলাম। এবার দেখে নিন সুজিটা অনেকটা জলটা টেনে নিয়েছে, বুঝতেই পারছেন, মানে দুধটা টেনে নিয়েছে। এইবার এই জায়গাতে আপনাদের যদি মনে হচ্ছে ফেটিয়ে দেখে নেবেন, যে যদি মনে হয় খুব হার্ড হয়ে গেছে সামান্য একটু দুধ অ্যাড করে নিতে পারেন। আমি সামান্য জাস্ট 2 টেবিল স্পুন মতো দুধ আরও অ্যাড করেছি, দিয়ে আমার হয়ে গেছে। তো দেখুন আমার এইরকম একদম কনসিস্টেন্সিটা ঠিক এরকম হবে, না খুব থিক না খুব একদম পাতলা জলের মতো নয়, এক্স্যাক্ট এরকম হবে। এরকম হলে বুঝে যাবেন বাটারটা প্রপারলি রেডি। এবার দেখুন আমি এখানে ব্রাশ করতে আমায় গ্রিস করতে হয় প্যানের মধ্যে। তো আমি এখানে ব্রাশ ব্যবহার করছি না, আপনাদের সুবিধার্থে সবার কাছে ব্রাশ থাকে না, আমি ব্রাশ ব্যবহার করতেই পারতাম। বাট দেখুন বেগুনের বোটার অংশটা, নিচের দিকের অংশটা কেটে নেবেন আর সেটা দিয়ে এভাবে ঘুরিয়ে নেবেন। এটাতে মোটামুটি সবার বাড়িতে বেগুন অ্যাভেলেবেল থাকে, অসুবিধে হবে না। তাই এই প্রসেসটা আপনাদের দেখাচ্ছি যাতে আপনাদের সুবিধে হয়। এবার একটা চাটুতে করে আমি 1 চাটু আর একটুখানি দিয়েছি, আপনারা ছোট করেও বানাতে পারেন। আমি একটু বড় বড় পাটিসাপটা বানাচ্ছি। দিয়ে চাটুটা দিয়ে হালকা হালকা করে রোল করবেন, ঘুরিয়ে নেবেন, তাহলে হয়ে যাবে। তবে হ্যাঁ খেয়াল, আমি এখানে কিন্তু ননস্টিক তাওয়া ব্যবহার করছি, ননস্টিক প্যান। আপনাদের কাছে ননস্টিক প্যান না থাকলে যে কোনো প্যানের মধ্যে একটু তেল আর একটু পেঁয়াজ দিয়ে ঘুরিয়ে আগে ওটাকে একটা ননস্টিক কোট বানিয়ে নেবেন, তারপরে বানাবেন, নাহলে কিন্তু চিপকে যেতে পারে, ওঠাতে অসুবিধে হতে পারে, সেটা বলে রাখলাম। আর ননস্টিক প্যান থাকলে কোনো অসুবিধে নেই, এরকম বানিয়ে নেবেন। দেখুন জাস্ট আমার দেওয়া হয়ে গেছে। আমি এখানে খোয়া ব্যবহার করছি, আপনারা অনেকে খোয়ার পরিবর্তে নারকেল নাড়ু বা নারকেলের পুরো দেয়, নারকেলের গুড় দিয়ে বানিয়ে সেই পুরটাও দেয়, যেটা আমরা নারকেল নাড়ু বানিয়ে থাকি, সেটাও ইউজ করতে পারেন। বাট আমি খোয়া ক্ষীর ব্যবহার করছি। আমার খোয়াটা 250 গ্রাম আমি নিয়েছিলাম, আমার পুরোটাই এটাতে লেগে গেছে। তো আমরা 250 গ্রাম খোয়ার মধ্যে পুরো মানে যতটা বেটার বানিয়েছি পুরোটাই কমপ্লিট হয়ে গেছে, সেটা দেখিয়ে দিচ্ছি। দেখুন এইভাবে লম্বা রোল করে খোয়াটা দিয়ে দেবেন। এবার সাইড থেকে আস্তে আস্তে করে মুড়ে দেবেন, একদম আস্তে আস্তে করে মুড়বেন। দেখুন না ভাঙবে না কিছু হবে, যদি প্রপারলি যা যা আমি ইনস্ট্রাকশন দিলাম, যে যে কোয়ান্টিটি বললাম সেই কোয়ান্টিটি সেইভাবে যদি আপনারা বেটারটা রেডি করেন, কোনোভাবেই ভেঙে যাবে না, ফেটে যাবে না, এটা আমার গ্যারেন্টি। তাই পরিমাণটা দেখে নেবেন, বুঝে নেবেন। একটু 19-20 হলেই কিন্তু ভেঙে যেতে পারে, তখন বলবেন যে আর কেন ভেঙে গেল। তাই যা যা পরিমাণ বলেছি সেই পরিমাণটা মেপে বানান, কোনো অসুবিধা হবে না। দিয়ে ওপর থেকে হালকা আর একটু তেল উপরের থেকে দিয়ে দিলাম, হালকা সাদা তেল দিয়ে এটা এপার ওপার করে হালকা
হালকা লালচে করে ভেজে নেব, খুব বেশি ডিপ ফ্রাই করার দরকার নেই, হালকা লাল করে ভাজলেই হবে। দেখুন একটা সাইড লাল হয়ে গেছে, ওই সাইডটা আমরা হালকা লাল করে নেবো, দিয়ে তুলে নেবো। দেখুন কি সুন্দর পাটিসাপটা হয়ে গেছে, লম্বা লম্বা পাটিসাপটা, দুটো খেলে পেট মোটামুটি আরামসে ভরে যাবে। বাট হ্যাঁ, খুব থিন মানে এটা কিন্তু খুব ঠিক হবে না। যে চাটুতে করে বা যেটা দিয়ে আমি তাও মানে প্যানের মধ্যে ঘুরিয়ে মেলে দিলাম, সেটার কনসিস্টেন্সিটা কিন্তু পাতলা হবে, সেটা যেন খুব মোটা না হয়। আমি বেটারের কথা বলছি না, আমি আমাদের মানে পাটিসাপটাটা যেটা মেলছি সেটার কথা বলছি। সেটা যেন খুব বেশি মোটা করবেন না, খুব বেশি পরিমাণে 2 চাটু দিয়ে ঘোরাবেন না, তাহলে খুব মোটা হয়ে যাবে। খুব মোটা হয়ে গেলেও ভেঙে যাওয়ার চান্সেস থাকবে। আবার খুব বেশি পাতলাও করবেন না, তাহলেও ভেঙে যেতে পারে। মোটামুটি এই যেরকম আমি বানালাম এক্স্যাক্ট সেমভাবে বানান, আরামসে হয়ে যাবে, কোনো অসুবিধা হবে না। ওই জন্য পুরো প্রসেসটা আপনাদের দেখাচ্ছি যাতে আপনাদের অসুবিধে না হয়। সেম প্রসেসে আমরা বাকি পাটিসাপটাগুলোও বানিয়ে নেব। আবার দেখুন বেগুনের মধ্যে সেম বেগুন দিয়ে আমি গ্রেস করে নিলাম। আবার সেম প্রসেসে দেখতেই পাচ্ছেন এক চাটু আর একটু দিচ্ছি, আমার ছোট চাটু, খুব বড় চাটু নয়। আস্তে আস্তে করে ঘুরিয়ে দেবেন, খুবই সোজা। যারা যারা বলে পাটিসাপটা বানাতে গেলে হয় না, তাদের পাটিসাপটা ভেঙে যায়, উল্টোতে পারে না, বা পাটিসাপটার মাপটা বুঝতে পারে না কোনটা কতটা দিতে হয়, তাদের জন্য এটা একদম পারফেক্ট ভিডিও। এই রেসিপিটা তাদের জন্যই। প্লিজ এইভাবে বানিয়ে দেখুন, কোনো সমস্যা হলে আমাকে অবশ্যই জানাবেন। আমি যা যা বলেছি সেই পরিমাণ দিলে কোনো সমস্যা হতে পারে না। বাট যে বোলটাতে বা যে কাপটাতে মাপবেন, একটাই কাপ নেবেন, সেই কাপে করে প্রত্যেকটা মাপবেন, তাহলে অসুবিধে হবে না, নাহলে আপনাদের সমস্যা হতে পারে। ওই জন্য আমি আবার বলছি, মাপার ব্যাপারটা খুব বুঝে সুঝে করবেন। আর অবশ্যই 1 ঘন্টা কিন্তু রেস্টে রাখবেন আপনাদের বেটারটা। 1 ঘন্টা রেস্টে রাখলে কি হয়, সুজিটা, যে সুজি আমরা জানি ফুলে যায় জলে, তো সুজি জলে ফুলে গিয়ে বা দুধে ফুলে গিয়ে সেইটা অ্যাবজর্ব করে নেবে। সেক্ষেত্রে সুজিটা ফুলে গেলে একটু ভালো হয়। যদি সুজিটা না ফুলে যায় তাহলে কিন্তু ফেটে যাওয়ার চান্সেস থাকবে। বেসিক্যালি সুজি আর ময়দা খুবই কম দিতে হয়, এটা চাল গুঁড়োই বানাতে হয়। সুজি আর ময়দাটা দিতে হয় বাইন্ডিংয়ের জন্য, যাতে বাইন্ডিংটা ভালো হয়, ভেঙে না যায়। তাই আমি দেখেছেন সুজি 1/4 কাপ আর ময়দা 1/2 কাপ দিয়েছি, বাট চাল গুঁড়োই বেশি আছে, যেটা 1.5 কাপ আছে। তো খেয়াল রাখবেন, মেইন কিন্তু চাল গুঁড়ো। তারপরে এগুলো প্রথমে বেশি ময়দা দিয়ে দেবেন না, তাহলে ওটা পাটি সাপটার জায়গায় ময়দা সাপটা হয়ে যাবে, তাই না? তো ময়দা কম দেবেন, চালগুড়ি বেশি দেবেন। সেম প্রসেসে আমার সব বানানো হয়ে গেছে। আশা করি আপনাদের রেসিপিটা ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। কেমন হয়েছে কমেন্ট করে জানাতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন রেসিপির সাথে। ততক্ষণ খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, খেতে থাকুন, খাওয়াতে থাকুন। ধন্যবাদ।